কৃষ্ণায় বাসুদেবায়। তারপর হরে পরমাত্মনে পরশা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। কি করতে বাঙাল শাশুড়ি মা সংগ্রহ করলাম কে জানি, থেকে ঘটি বাড়িতে, মানে ঘটি বাড়িতেই আছি, ঘটি শাশুড়ি হলেই ভালো হতো। এটা না ঘাটকা না ঘাটকা। সবাইকেই বলছি, যদি সৎ মনে একাগ্র মনে কোনো কিছু জীবনে চেয়ে থাকো, তাহলে একদিন না একদিন সেটা তুমি ঠিক পাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, খেলতে বসেছে। এখন বুনুকে নিয়ে এতই ব্যস্ত, বুনুকে ছাড়া যাবে না। সেটা কালকের ব্লগেই তোমরা দেখেছো, বুনু নিয়ে পাগল হয়ে যাচ্ছি। কালকে রাতে ওটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। ও ঘুমিয়ে গেলে তারপর ওর কোল থেকে ওটাকে ছাড়ানো হয়েছে, মানে যদি সম্ভবত লাইট জেলে যদি ব্লগ করা তাহলে যেত। আমি সত্যি কথা বলতে রাতের জায়গাটাতে আর ব্লগিং করি না, তার একটা কারণ হচ্ছে আমি ঘুমটাতে ব্যাঘাত করতে চাই না। ওর ঘুমটা আমার জন্য খুব জরুরি, তাই ওই সময়টাতে আমি ওকে বিরক্ত করতে একদম চাই না, যার জন্য ঘুমের মধ্যে ব্লগ তোমরা কমই দেখবে। মানে বাইরে থেকে লাইট কোনোভাবে ইন্ট্রোডিউস করে সেই সময়টাকে ক্যাপচার করে, সেটা সাধারণত করি না। কোনো না কোনো দিন প্রয়োজনে হয়তো করতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনো অবধি করিনি বা করতে চাই না আর কি। যাই হোক, তো সেই সময় পুতুলটাকে কোনো রকমে ওর হাত থেকে টেনে সরানো হয়েছে। ঘুমটা যেই ভেঙেছে, আবার বুনু কোথায় গেল, তো দেখছে ওর মাথার কাছেই রয়েছে। তারপর শান্তি, তারপর ওটাকে নিয়েই বাথরুমে যাওয়া, ব্রাশ করা, খাওয়া সব করেছে। এখন ওটাকে নিয়ে বসেছে। এবার পড়াতে কী করে বসাবো জানি না, যাই হোক একটু চেষ্টা করি পড়াতে বসানোর, যদি একটু বুনু সমেত পড়ে আর কি। আদরের লেবু খাওয়া কমপ্লিট, ওদিকে খেলা চলছে, পড়াশোনা কমপ্লিট করে সব রাখা আছে। আদর আমার গুড বয়, আদর আমার গুড বয়। ও আরে বেচারা উঠতে পারছে না, অনেকক্ষণ ধরে বসে আছে। ওঠ বাবা ওঠ, ওঠ, দম লাগাকে হাইয়ো। ভালো করে বলো, ওম কৃষ্ণায় বাসুদেবায়। তারপর হরে পরমাত্মনে পরশা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। বাহ, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।
এই যে সুপারম্যান রেখে আরেক সুপারম্যান দৌড়চ্ছে। আমার হচ্ছে মোটামুটি পুরো কাজ দুপুরে খাওয়া দাওয়ার পালা শেষ, খাওয়া দাওয়া সেরে জামা কাপড় তোলার পালাও শেষ। এখন নিচে যাব, ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়ানোটা এক ঝক্কির ব্যাপার বাবা, কিন্তু কিছু করার নেই, ঘুম তো পাড়াতেই হবে। চলো নিচে যাই। সন্ধ্যাবেলায় এই যে রেডি হয়েছে আবার রাতের কাজ করার জন্য। আর এই যে হাতে বুনু আছে। যাই হোক, ওটা আমার আর হলো না। সব থেকে দুঃখের বিষয় আজকে মকর সংক্রান্তি। আমার শাশুড়ি মা নাকি বাঙাল। সবাই বলে বাঙাল হাতে নাকি পিঠে বিশাল একটা ব্যাপার, বাঙালরা প্রচুর পরিমাণে পিঠে করে, কিন্তু আমার সেই সৌভাগ্য হলো না। মানে আমি প্রমাণ হিসেবে কোনোদিন নিজে উপস্থিত থাকতে পারবো না যে আমার দেখা আছে যে বাঙাল বাড়ির মেয়েরা কত ভালো পিঠে করতে পারে। কি করতে বাঙাল শাশুড়ি মা সংগ্রহ করলাম কে জানি, থেকে ঘটি বাড়িতেই, মানে ঘটি বাড়িতেই আছি, ঘটি শাশুড়ি হলেই ভালো হতো। এটা না ঘাটকা না ঘাটকা। যাই হোক, পিঠে তো আজ খাওয়া হবে না, কিন্তু আমারও বাড়িতে ঘটি বাড়িতে প্রচুর পিঠে হচ্ছে আজকে। মারা বিশাল পিঠে টিঠে খাচ্ছে, কিন্তু আমার জুটবে না, কিন্তু আমি এখন কৃষ্ণগড়ে নেই। আর ওখান থেকে পাঠানো বাপির পক্ষে ঠান্ডার মধ্যে আসা সম্ভব না। আর আমি স্ট্রিক্টলি বারণ করে দিই প্রত্যেকবার বাপিকে, এই ঠান্ডার মধ্যে দয়া করে বয়ে আনতে যাও না। পিঠে জিনিসটা আমাদের বলে মানে বহন করে নিয়ে যাওয়াটা খুব একটা শুভ নয়, তার জন্য আমি পছন্দ করি না। আনুক, দরকার নেই বাবা। আমি যদি কোনোদিন ওখানে থাকি, আর সংক্রান্তির দিনে আবার থাকতে নেই, কোথা থেকে আসে এইসব নিয়ম ভাই। এবার যদিও বা যদি থাকতে পারতাম সংক্রান্তিতে, তবুও বা একটু জুটতো, সেটারও জোর নেই, তাই আমার জোটে না। 8 বছর প্রায় হতে চললো বিয়ের, পিঠে জোটে না ভাই। এবার আমাকেই করতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। মানে আমি করতে রাজি আছি, কিন্তু তখন আবার খাবার বেলায় সবাই হাজির হয়ে যাবে, তখন ওই এত বড় বাড়ি এত পিঠে করা আমার পক্ষে সম্ভব না। এই হারে অত জোর নাই ভাই, এমনি ক্যালসিয়াম কম, ভিটামিন ডি কম, তার মধ্যে এত আমি করতে পারবো না। ওরে বাবা, যাই হোক অল্প স্বল্প করা যাবে। আর আদর একটু বড় হোক, ও বুঝুক পিঠের মাহাত্ম্য, নিশ্চয়ই করবো তখন। যারা এরকম ভাবছো যে আমাদের মা বাবারাই শেষ, তারপর আর কোনোদিন বাচ্চারা পিঠে পাবে না, প্লিজ একটুখানি ভেবে চিনতে বলো। তুমি নিজে করো না কেন? হ্যাঁ, নিজে করলে তো তোমার পরে সন্তানরা খেতে পেতো। অত ডায়লগ বলার কি আছে? যাই হোক, এখন নিচে যাই, দেখি বাকি কাজগুলো তো করি। এইমাত্র তোমাদের মকর সংক্রান্তি তথা পিঠে পুলি না খাওয়ার কষ্টের কথা জানাচ্ছিলাম। আর এদিকে আমার বর এই সব নিয়ে এসে হাজির। বলে বানাতে পারোনি তো কি হয়েছে, পাওয়া তো যায় কিনতে। আমিও খাবো, এই যে আরেকজন রেডি হয়ে বসে রয়েছে, দেখো। আমিও খাবো। রাতের খাওয়াও সাঙ্গ হলো। আজ একটা জিনিস আবার প্রমাণিত হলো, জানো তো, মানে যখন তুমি মন থেকে কোনো কিছু চাও, সৎ পথে বা সৎ মনে, ঈশ্বর তোমাকে সেটা পাইয়ে দেন। দেখো, ঠিক তখন ভাবছিলাম যে ও বাড়িতে কি সুন্দর পিঠে পুলি খাচ্ছে, এই বছরটা হয়তো আমার জুটলো না, কিন্তু মা লক্ষ্মী ঠিক এনে দিলেন, তার প্রসাদ ঠিক পাওয়া হলো। হয় হয়তো এটা সবাইকেই বলছি, যদি সৎ মনে একাগ্র মনে কোনো কিছু জীবনে চেয়ে থাকো, তাহলে একদিন না একদিন সেটা তুমি ঠিক পাবে। অপেক্ষা করো, শুধু সময়ের ব্যবধান। আজকের ব্লগগুলো কেমন লাগছে, প্রতিদিনেরই আজকের ব্লগটাও তার সঙ্গে কেমন লাগছে অবশ্যই জানাও, তোমাদের কমেন্টে খুব দরকার। আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে।